শীল অমর রহে কমরেড বাদল শীল অমর রহে শীলের রক্ত শীলের রক্ত বাদলশীল তোমায় আমরা ভুলছি না ভুলবো না কমরেড বাদলশীল তোমায় আমরা ভুলছি না ভুলবো না বাদলশীলের রক্ত বাদলশীলের রক্ত বাদলশীলের রক্ত বাদলশীলের রক্ত কমরেড বাদলশীল তোমায় আমরা ভুলছি না ভুলবো না কমরেড বাদলশীল তোমায় আমরা ভুলছি না ভুলবো না শিলারি খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে শিলারি খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে শিলারি খুনিদের যোগ্য জবাব দিতে হবে শিলারি খুনিদের যোগ্য জবাব দেওয়া হবে শিলারি খুনিদের গ্রেফতার করতে হবে শিলারি খুনিদের যোগ্য জবাব দেওয়া হবে শিলারি খুনিরা হুঁশিয়ার শিলারি খুনিরা হুঁশিয়ার শিলারি খুনিরা হুঁশিয়ার শিলের রক্ত কমরেড বাদলশীলের রক্ত কমরেড বাদলশীলের রক্ত ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ বাদলশীল অমর রহে বাদলশীল অমর রহে বাদলশীল লাল সালাম বাদলশীল লাল সালাম বাদলশীলের খুনিদের যোগ্য জবাব দেওয়া হবে বাদলশীলের খুনিদের যোগ্য জবাব দেওয়া হবে বাদলশীলের খুনিদের শাস্তি দিতে হবে বাদলশীলের খুনিদের শাস্তি দিতে হবে চলছে চলবে চলবে খুনিদের যোগ্য জবাব দেওয়ার জন্য আন্দোলন চলছে চলবে জিন্দাবাদ 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 কমরেড অমর রহে বাদলশীল অমর রহে কমরেড বাদলশীল অমর রহে বাদলশীল অমর রহে খুনিদের যোগ্য জবাব দেওয়া হবে খুনিদের শাস্তি দিতে হবে খুনিদের শাস্তি দিতে হবে জিন্দাবাদ 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 খুনিদের যোগ্য জবাব দেওয়া হবে খুনিদের যোগ্য জবাব দেওয়া হবে শীল অমর রহে শীল অমর রহে শীল অমর রহে বাদলশীল অমর রহে বাদলশীল অমর রহে যোগ্য জবাব দেওয়া হবে খুনিদের যোগ্য জবাব দেওয়া হবে বাদলশীল অমর রহে বাদলশীল অমর রহে বাদলশীল খুনিদের শাস্তি দিতে হবে জিন্দাবাদ জিন্দাবাদ বাদলশীল অমর রহে বাদলশীল অমর রহে জিন্দাবাদ 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 লাল সালাম 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 লাল সালাম
বাদলশীল অমর রহে। ঘরে নিয়ে বইয়া ওদেরকে সবাই নীরব সবাই নীরব থাকেন। আমরা আমাদের এখানের প্রোগ্রাম আমরা শুরু করতেছি। কমরেড এখানে কমরেড প্রথম কথা হচ্ছে কমরেড এখানে ফুলমালা দেওয়ার পরে বডি নিয়ে আমরা সমন্বয় অফিস থেকে 1 নং টিলা পর্যন্ত আমরা মিছিল করে যাবো। 1 নং টিলার পরে যে সমস্ত গাড়ি আছে সেই গাড়িগুলো কনভয় দেব। আমাদের পার্টির নেতা সেক্রেটারি বিরোধী নেতা জিজ্ঞাসা চৌধুরী আমাদের সঙ্গে কনভয় করে যাবেন। যারা যাইবেন তাদের গাড়িগুলো সবাই কোন 1 নং টিলায় গিয়া দাঁড়াইতে, আর এখান থেকে আমরা হাঁটা মিছিল নিয়ে 1 নং টিলা পর্যন্ত যাবো। মার্চের সমন্বয় অফিস আমরা শুরু করা। এই কমরেড নীরব থাকবেন সবাই। প্রকাশ্য বাজারে সিপিআইএম মহকুমা কমিটির সদস্য, শ্রীরামপুর অঞ্চল সম্পাদক, খেজপুর ইউনিয়নের বিভাগীয় পরিষদের আমন্ত্রিত সদস্য, 10,323-এর শিক্ষক, পিজিটি এর সদস্য কমরেড বাদলশীলকে নৃশংসভাবে খুন করে বিজেপির নামধারী সমাজ বিরোধীরা। সিপিআইএম মহকুমা কমিটি বিভাগীয় দপ্তরে এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদ কমরেড বাদলশীলকে সিপিআইএম এর নেতৃত্ববর্গ। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ বাদলশীল অমর রহে বাদলশীল অমর রহে বাদলশীল অমর রহে বাদলশীল লাল সালাম বাদলশীল লাল সালাম জিন্দাবাদ জিন্দাবাদ। শ্রদ্ধা জানাবেন খ্যাত মজদুর ইউনিয়নের ফ্ল্যাগ দিয়ে শ্রদ্ধা জানাবেন খ্যাত মজদুর ইউনিয়নের নেতৃত্ববর্গ। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ আপন মনের রক্ত শোধ করুন আপন মনের রক্ত শোধ করুন খুনিদের শাস্তি দিতে হবে খুনিদের শাস্তি দিতে হবে জিন্দাবাদ শ্রদ্ধা জানাবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ বাদলশীল অমর রহে সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুদন দাস। শ্রদ্ধা জানাবেন সিপিআইএম জেলা সম্পাদক কমরেড বাসুদেব মজুমদার। শ্রদ্ধা জানাবেন পার্টির ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ আপন মনের রক্ত শোধ করুন আপন মনের রক্ত শোধ করুন জিন্দাবাদ বাদলশীল অমর রহে পার্টির সদস্য বিধায়ক দীপঙ্কর সেন এবং বিধায়ক অশোক। ইনকলাব জিন্দাবাদ আপন মনের রক্ত শোধ করুন আহ্বান জানাচ্ছি বিলোনিয়া এবং শান্তিবাজার মহকুমার সকল নেতৃত্বদের। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ আপন মনের রক্ত শোধ করুন আপন মনের রক্ত শোধ করুন জিন্দাবাদ জিন্দাবাদ বাদলশীল অমর রহে বাদলশীল অমর রহে জিন্দাবাদ জিন্দাবাদ বাদলশীল অমর রহে বাদলশীল খুনিদের শাস্তি দিতে হবে জিন্দাবাদ
যারা ফুল দিয়ে এক সাইড দিয়ে অল্প অল্প দিয়ে সবাই দিব অল্প অল্প করে ফুল নিয়ে কমরেড ফুল অল্প অল্প করে নিয়ে ছোট নিয়ে রাখো তুমি ফুল দিয়ে না ফুল নষ্ট করে আরো পাছানো অনেক আছে ফুল দিয়ে আরে আস্তে গভীর নিজেরা দিয়া দিলে তো। হবে না গো ব্যর্থ কমরেড বাদল শিলের রক্ত হবে না গো ব্যর্থ ইনকলাব জিন্দাবাদ 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 কমরেড বাদল শিল অমর রহে কমরেড বাদল শিল অমর রহে ইনকলাব জিন্দাবাদ 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 কমরেড বাদল শিলের রক্ত হবে না গো ব্যর্থ কমরেড বাদল শিলের রক্ত হবে না গো ব্যর্থ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন শোধ করুন শোধ করুন শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন শোধ করুন শোধ করুন শহীদ কমরেড বাদল শিলের রক্ত হবে না গো ব্যর্থ শহীদ কমরেড বাদল শিলের খুনিদের স্থান ত্রিপুরা রাজ্যে হচ্ছে না হবে না হচ্ছে না হবে না কমরেড বাদল শিলের খুনিদের স্থান ত্রিপুরা রাজ্যে হচ্ছে না হবে না হচ্ছে না হবে না ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 কমরেড বাদল শিল লাল সালাম লাল সালাম লাল সালাম কমরেড বাদল শিল লাল সালাম লাল সালাম লাল সালাম কমরেড বাদল শিল অমর রহে অমর রহে অমর রহে কমরেড বাদল শিল অমর রহে অমর রহে অমর রহে কমরেড নিরাপত্তা প্রথমত আমাদের পার্টির মহকুমা কমিটির সদস্য এবং বর্তমান পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের 4 নম্বর আসন থেকে আমাদের প্রার্থী কমরেড বাদল শীলকে গত 12 তারিখ সন্ধ্যা 6:30 নাগাদ চোত্তাখোলা বাজারে বিজেপি দুর্বৃত্তরা নিশ্চিতভাবে খুনের উদ্দেশ্যে আক্রমণ করে তাকে সেখানে দা দিয়ে কোপ দিয়ে লাঠি দিয়ে আঘাত করে এবং চূড়ান্তভাবে তাকে মৃত্যুর জন্য সে যখন পড়ে যায় তারপরেও আবারও উপর্যবরী তার উপর আক্রমণ হয় এবং নিশ্চিতভাবে তার মৃত্যু নিশ্চিত করে খুনিরা তার মেয়ের সামনে দিয়ে পালিয়ে যায়। এরকম এক পরিস্থিতির মধ্যে আমরা হাসপাতালে নিয়ে চেষ্টা করেছিলাম, ডাক্তারবাবুরা চেষ্টা করেছিলেন, আমাদের রাজ্যের সর্বোচ্চ সার্জন তিনি কথা দিয়েছিলেন চেষ্টা করে দেখবেন যে কোনো মূল্যে বাঁচানোর। আমাদের পার্টি এখানকার ডাক্তারবাবুরা যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু আমরা শেষ রক্ষা করতে পারিনি। গতকাল রাত দুপুরবেলায় 2:35 সেখানে নিউরো আইসিইউতে ডাক্তারবাবু আমাদের ডেকে জানান যে আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং কমরেড বাদল শীল এইরকম এক যোদ্ধার জীবনদীপ নিভে যায়। আমরা বিলোনিয়া পার্টির মহকুমা কমিটি এবং আমাদের পার্টির দক্ষিণ জেলা কমিটি তার মৃত্যুতে গভীরতর শ্রদ্ধা শোক প্রকাশ করছি। তার পরিবার পরিজনদের আপনারা দেখেছেন, তার মেয়ে এখনো যার 20 থেকে 22 বছর বয়স, তার স্ত্রী, এরকম একটি পরিবারকে তারা নিঃস্ব করে দিয়েছে। বাদল শীলের মা বাবা ওই ঘটনা শুনবার পর থেকে চূড়ান্তভাবে অসুস্থ। এরকম এক নৈরাজ্যের পরিবেশ ত্রিপুরায় তৈরি হয়েছে। বাদল শীলের এই খুন ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক মানুষ মেনে নেবে না, আমরা মেনে নেব না। আমরা পার্টির সমস্ত কমরেডদের কাছে আবেদন করব এর বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসুন। আমরা এই সহযোদ্ধাকে আমাদের অন্তিম শ্রদ্ধা জানাবো এখান থেকে মিছিল করে গিয়ে, এবং আমরা তার বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করব। আমরা বাদল শীলের প্রতি যে দায়িত্ব আমাদের রেখে গেছেন সে অসমাপ্ত কাজ পূরণ করবার জন্য আমরা এখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করছি। আমরা সমস্ত কমরেডদের অনুরোধ করছি আমরা বাদল শীলকে অন্তিম শ্রদ্ধা জানাতে সকলে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। সমস্ত কমরেডদের নীরব থাকার অনুরোধ করছি। কমরেড নীরবতা শুরু।
শহীদ কমরেড বাদল শের লাল সালাম, শহীদ কমরেড বাদল শের লাল সালাম। বাদল শিলের খুনিদের স্থান ত্রিপুরায় হচ্ছে না, হবে না, বাদল শিলের খুনিদের স্থান ত্রিপুরায় হচ্ছে না, হবে না। ত্রিপুরায় খুনের রাজনীতি বন্ধ করতে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন, ত্রিপুরায় খুনের রাজনীতি বন্ধ করতে সমস্ত গণতান্ত্রিক মানুষ এগিয়ে আসুন। জিন্দাবাদ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে, চলবে। ত্রিপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলবে। ইনকলাব জিন্দাবাদ। শহীদ কমরেড বাদল শের লাল সালাম, শহীদ কমরেড বাদল শের লাল সালাম, শহীদ কমরেড বাদল শের অমর রহে, শহীদ কমরেড বাদল শের অমর রহে। শিলের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবই করব, বাদল শিলের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবই করব। ফ্ল্যাগ যারা আছে তারা সামনে গিয়ে দাঁড়ান এবং ফ্ল্যাগ করে দাঁড়ান। ইয়ে করে রাখবেন, দেবো যাও, সামনে যাও না, তুমি দেখাই দাও। ফ্ল্যাগ যারা আছে কাট করে দাও। আছে আছে আছে, রাস্তাটা ক্লিয়ার করো, বাইরে আস্তে আস্তে বাইরে, আস্তে আস্তে বাইরে, রাস্তা ক্লিয়ার করো, আস্তে আস্তে বাইরে। এই রাজু, এই রাজু, না না না, বলছে না, বলছে না। এই দোকান ধরিয়ে বাড়ি থেকে যাও, বাড়ি থেকে যাও, লাইনটা একটু বড় করো, ফ্লেক্সের বাড়ি থেকে যাও। বাকি যারা আছেন কমরেড, ডেড বডির পেছনে লাইনে থাকবেন সবাই। এই যে সমস্ত গাড়ি যাবেন, সমস্ত গাড়ি এখন ছিলা দাঙ্গা, গাড়ি তোমার সব এখন ছিলা দাঙ্গা। পিছনে আইলে পিছনে আয়ো, পিছনে আইলে পিছনে আয়ো, গাড়ি দিয়ে না পারবে। ঠিক আছে, রাখবা রাখবা রাখবা। তো গাড়ি বেরিয়ে গেলে আর কি এখানে ঠিক আছে, আমাদের লেগে দিয়ে হয়তো না। আগে গাড়িটা টাকা
গাড়িতে কম না দাদা, গাড়িতে সামনে থাক না, গাড়িটা আগে থাক না। আবুল দা সবাই জানি আমরা একটু প্লিজ তোমার কি লেগে গেছে, সবাই একটু সিরিয়াস করবেন। বডির পর সবাই একটু সিরিয়াস, সবাই একটু লাইন দাও। এই কোন গাড়িতে যাও হাজতে বাড়ি এর নাম ইয়ার Ini malang ini deh. Baik lu nih kemarin baik lu. হ্যালো, গত 12ই জুলাই সন্ধ্যা 7টায় সুত্তাগোলা বাজারে বিজিবি দুর্বৃত্ত বাহিনীরা প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে শহীদ কমরেড মানুষকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনে 4 নম্বর সম্পাদক
শহীদ কমরেড বাদল ছিলেন সমন্বয় সঙ্গে এগিয়ে যাচ্ছে প্রত্যাগলা তার নিজ বাড়ি। আমরা বলছি না বলবো না নেতা বাদলশীলকে আমরা বলছি না বলবো না শিক্ষক নেতা বাদলশীলকে আমরা বলছি না বলবো না শিক্ষক নেতা বাদলশীল অমর রহে শিক্ষক নেতা বাদলশীল অমর রহে শিক্ষক নেতা বাদলশীলকে আমরা বলছি না বলবো না শিক্ষক নেতা বাদলশীলকে আমরা বলছি না বলবো না হালকে দেন লক আছে, হালকে দেন লক আছে, এই আগে দেন প্রত্যাগলা বাজারে বিজেপি দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে গুলি করে কমরেড বাদল সিং। শহীদ কমরেড বাদল সিং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনে 4 নং আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এটাই ছিল তার অপরাধ। সিপিআইএম মহকুমা কমিটির সদস্য তথা শ্রীরামপুর পানির অঞ্চল সম্পাদক ছিলেন শহীদ কমরেড বাদল ছিলেন। সমবাহী শপথ এগিয়ে যাচ্ছে প্রত্যাগলা তার নিজ বাড়ির উদ্দেশ্যে। আমরা শোকাহত হৃদয়ে শোক ও শ্রদ্ধা জানাচ্ছি শহীদ কমরেড বাদল সিংকে। পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি। শহীদ কমরেড বাদল সিং অমর রহে। গত 12 জুলাই বিকাল 5টায় প্রত্যাগলা বাজারে দুর্বৃত্ত বাহিনীরা প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে কমরেড বাদল সিংকে। শহীদ কমরেড বাদল সিং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। উনি ছিলেন আমাদের পার্টির শ্রীরামপুর অঞ্চল সম্পাদক তথা পার্টির মহকুমা কমিটির সদস্য ছিলেন 10,323 জনের একজন শিক্ষক। শহীদ কমরেড বাদল ছিলেন সমবাহী শপথ এগিয়ে যাচ্ছে প্রত্যাগলা তার নিজ বাড়ির উদ্দেশ্যে। আমরা শোকাহত হৃদয়ে শোক ও শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ কমরেড বাদল সিংকে পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি। শহীদ কমরেড বাদল সিং অমর রহে। গত 12 জুলাই বিকাল আনুমানিক 5:30 থেকে 6টায় চোত্রাখোলা বাজারে বিজেপি দুর্বৃত্ত বাহিনী প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে কমরেড বাদল সিংকে। শহীদ কমরেড বাদল সিং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনে 4 নং আসনে প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এটাই ছিল তার অপরাধ। উনি ছিলেন সিপিআইএম বেলোনিয়া মহকুমা কমিটির সদস্য, শ্রীরামপুর পার্টির অঞ্চল সম্পাদক। উনি 10,323-এ শিক্ষকতা করতেন। শহীদ কমরেড বাদল ছিলেন সব বাহিনী সকল এগিয়ে যাচ্ছে প্রত্যাগলা তার নিজ বাড়ির উদ্দেশ্যে। আমরা শোকাহত হৃদয়ে শোক ও শ্রদ্ধা জানাচ্ছি শহীদ কমরেড বাদল সিংকে। পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি। আমরা আবেদন জানাচ্ছি এই শোক মিছিল থেকে রাজ্যে খুনের রাজনীতি বন্ধ হোক। রাজনৈতিক বর্বরতা নৃশংসতা চিরতরে দূরে সরুক। শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে আহ্বান, আপনারা এগিয়ে আসুন, গণতন্ত্র পুনরুদ্ধার হোক। এটাই আমাদের আবেদন। গত 12 জুলাই প্রকাশ্য দিবালোকে চোত্রাখোলা বাজারে বিজেপি দুর্বৃত্ত বাহিনী নৃশংসভাবে পিটিয়ে খুন করে বাদল সিংকে। শহীদ কমরেড বাদল সিং
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এটাই ছিল তার অপরাধ। উনি সিপিআইএম মহকুমা কমিটির সদস্য ছিলেন, শ্রীরামপুর পার্টির অঞ্চল সম্পাদক ছিলেন, শহীদ কমরেড বাদল ছিলেন সপ্তাহী শপথ এগিয়ে যাচ্ছে প্রত্যাশা তার নিজ বাড়ির উদ্দেশ্যে। আমরা শোকাহত হৃদয়ে শোক ও শ্রদ্ধা জানাচ্ছি শহীদ কমরেড বাদল সিংকে, তার পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি। আমরা আবেদন জানাচ্ছি এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে, আসুন আমরা এই রাজনৈতিক ফুল বন্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই এগিয়ে আসি। এই সংস্কৃতি ত্রিপুরায় চলতে দেওয়া যায় না। আমরা আশা করছি শুভবুদ্ধি বিবেকবান মানুষ এর প্রতিবাদে এগিয়ে আসবেন। গত 12 জুলাই বিকাল 5:30 থেকে 6টায় চোত্তাখোলা বাজারে বিজেপি দুর্বৃত্ত বাহিনী প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে কমরেড বাদল সিংকে। শহীদ কমরেড বাদল সিং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসাবে তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এটাই ছিল তার অপরাধ। কমরেড বাদল সিং সিপিআইএম মহকুমা কমিটির সদস্য ছিলেন, শ্রীরামপুর পার্টির অঞ্চল সম্পাদক। উনি দফাদারী হিসেবে শিক্ষকতা করতেন। শহীদ কমরেড বাদল ছিলেন সমবায় শপথ এগিয়ে যাচ্ছে চোত্তাখোলা স্থিত তার নিজ বাড়ির উদ্দেশ্যে। আমরা শোকাহত হৃদয়ে শোক ও শ্রদ্ধা জানাচ্ছি শহীদ কমরেড বাদল সিংকে। আমরা তার পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি। শহীদ কমরেড বাদল সিং অমর রহে। আমরা আবেদন জানাচ্ছি এই খুনের রাজনীতি বন্ধ হোক। আসুন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দ, আমরা এক সুরে বলি এই সংস্কৃতি ত্রিপুরায় আর চলতে দেওয়া যায় না। কেন লাগবে না কিছু গত 12 জুলাই বিকাল 5টায় চোত্তাখোলা বাজারে বিজেপি দুর্বৃত্ত বাহিনীরা প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে কমরেড বাদল সিংকে। শহীদ কমরেড বাদল সিং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনে 4 নং আসনে প্রার্থী হিসাবে মনোনয়ন। এটাই ছিল তার অপরাধ। উনি ছিলেন আমাদের পার্টির মহকুমা কমিটির সদস্য তথা শ্রীরামপুর পার্টির অঞ্চল সম্পাদক। শহীদ কমরেড বাদল ছিলেন সমবায়ী কবর এগিয়ে যাচ্ছে চোত্তাখোলা তার নিজ বাড়ির উদ্দেশ্যে। আমরা হৃদয়ে